আবার আরো একটু ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলা হলো হুজুর আমার মেয়েটা একটা ছেলের ভালোবাসে, এই ছেলেটা আবার মদ গাঁজা খায়, চুল 13 আইটেমের ডিজাইন কইরা রাস্তায় পিক আপ বাড়ায়া আমার মায়ের নালে খালি ঘুরে। আমি বাপ হয়ে এটি কয়দিন সহ্য করব? যখন আমি তাকে বাধা দেই তখন সে আমাকে ব্ল্যাকমেইল করে, তুমি যদি আমাকে ওই ছেলের সাথে বিবাহ না দাও তাহলে কিন্তু আমি গলায় দড়ি দেব। আমি ঘর থেকে সব দড়ি সরাইলাম যেন গলায় দড়ি দিয়ে মরতে না পারে। পরে দেখলাম মেয়ে বাথরুমে গিয়া বলে আমি হারপিক খাইয়া মরিয়া যাবো। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ। বড় লোকদের টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে আপনি কাইতে পড়েন না যে উরি আল্লাহ কদ্দুর শান্তি আর আমি অশান্তিতে মরি না। ভিতরে খবর নিয়ে দেখেন ম্যাক্সিমাম ভিতরে সদরঘাট। কথা আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বে ঠিক? সদরঘাট হয়ে গেছে, পোলা মাইয়া আওলা জাওলা হয়ে গেছে, একটা এদিকে আর একটা ওদিকে, শান্তি নেই। আমি বললাম ভাই মনে কিছু নিয়েন না, একটু ওয়েট করেন, দেখবেন একজন আসবে। বসে আছে, সামনে দিয়ে দেখলাম মসজিদের প্রধান খাদেম, তিনি টাকার ব্যাগ নিয়ে যাইতেছে। আমি বললাম ভাই কেমন আছেন? হেসে দিয়ে বলল আলহামদুলিল্লাহ হুজুর খুব ভালো আছি। ছেলে মেয়ে কয়জন? খাদেম বলতেছে হুজুর ছেলে মেয়ে আমার 7 জন। সুবহানাল্লাহ। আমি হের দিকে চাই, হে আমার দিকে চাই। আমার 2টা, হের 7টা। খাদেম সাহেব আপনার বেতন কত? হেসে দিয়ে বলল হুজুর আপনি তো ভালো জানেন বেতন কত। আমি বললাম কত বলেন? হুজুর আমার বেতন মাত্র 13,000 টাকা। 13,000 টাকা? মাইয়ে বলা 7টা, কেমনে চলে? কাল্লায় চালায়। চালায় কে? সুবহানাল্লাহ। বেচারা দেখলাম বয়ে বয়ে কানলো কতকুত, যে এত টাকা, এত সম্পদ, এত যশ খ্যাতি, তারপরও শান্তি নাই। আর মসজিদের খাদেম 7টা মাইয়া পোলার বাপ, হের বড় কয় হে নাকি অনেক ভালো আছে, আবার কয় হেরে নাকি আল্লাহ চালায়। আল্লাহ যদি কেউ চালায় তার মতো ভালো পৃথিবীতে কেউ চলতে পারে না। এজন্য আল্লাহর সাথে একটু বাও রাইখে তুরুং বুরুং করলে ধরা খাওয়া লাগবে। কথা ঠিক না বেঠি? এখন না হয় রক্ত আছে, ক্ষমতা আছে, মোসে মাসে চলেন, এক সময় তো বুড়ো হয়ে যাবেন না, তখন বুঝবেন রাত দিন কত কষ্টে কাটে। সময় থাকতে আল্লাহর সাথে একটা গুড সম্পর্ক করেন। রবের সাথে সম্পর্ক যত মজবুত হবে দুনিয়ার দাম্পত্য জীবন, অন্য অন্য আনুষঙ্গিক ফাংশন গুলো সুন্দর হয়ে যাবে। কষ্ট হয় আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, রিজিকের ভিতরে বরকত যদি পাইতে চান তো সূরা ওয়াকিয়া পড়বেন। কবরের আযাব থেকে যদি মুক্তি পেতে চান এশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত কইরেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নিয়মিত পড়বেন, মাত্র 3 মিনিট লাগবে। আর যদি পড়তে কষ্ট হয় সর্বোচ্চ 5 মিনিট। এত সময় দেন, 5টা মিনিট এশারের নামাজের পরে সূরা মুলুক যদি পড়তে না পারেন তো কচু গাছের লাগে গলায় দড়ি দিয়েন। কথা ঠিক না বেটি? যেদি পড়ে না হেরাই বেশি কয় ঠিক। পড়া লাগবে ইনশাআল্লাহ। বলেন আপনি মুসলমান, আপনি মরবেন না? আপনার মরার পরে কবরের ভিতরে আযাব হোক, শাস্তি হোক, এটা কি আপনি চান? রাসূলুল্লাহ শিখাইয়া দিয়েছে তো, কেন মানেন না? নেতার পিছনে, নেত্রীর পিছনে ভালো তো চামচামি করবার পরে নিজের ভালো তো পাগলেও বুঝে। সব কিছু বাদ দিয়ে ফারেক হয়ে অল্প সময়ের জন্য আসল বাড়িতে বাতি লাগানোর জন্য, আসল বাড়িটাকে উজ্জ্বল করার জন্য সূরা মুলুক তেলাওয়াত করার দরকার আছে না নাই? কইরেন। বয়ান তো অনেক শুনছেন, 40 বছর তাফসীর হলে অথচ সূরা ফাতিহা পারে না। খুব তাফসীর। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন শেষ জমানার উম্মতদের যদিও হায়াত কম, কিন্তু তাদের অল্প হায়াতের ভিতরে নেকির পার্সেন্ট অনেক বেশি হবে।
যেমন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। আল্লাহর রাসূলকে 50 ওয়াক্ত দিয়া পাঠাইছে আল্লাহ তাআলা। নিস্তালায় নাইমা, নিস্তালা মানি ষষ্ঠ আসমানে নাইমা। মুসা নবী কয় ওয়াক্ত দিছে আমারে? 50। 50। আমার বনি ইসরাইলের গোষ্ঠী দুনিয়ার তেরা। আর এর পরের যুগ আপনার যুগ, আপনার উম্মতেরাও কম না। 50 কমাই আনেন যায়। আল্লাহর নবী আবার গেল, আবার কমাইলো, আবার গেল, আবার কমাইছে। কমাইতে 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 45 ওয়াক্ত কমায়া ফেলাইছে। এরপরে মুসা নবী কয় আল্লাহর রাসূল আবার গিয়া কিছু কমায়া আনেন। আল্লাহর রাসূল বলেন আমি কেমনে আবার আল্লাহর কাছে যাই? আমার তো লজ্জা লাগে। কেমনে যাই আমি? আল্লাহ আমার দিবার চাই, আমি নিবার চাই না। 5 ওয়াক্ত হইয়েই দেখবেন পড়তে চায় না। 5 ওয়াক্ত পড়েন আপনারা ঠিক মতো? পড়েন না? পড়েন। এই তো হয়ে গেছে গা। 5 ওয়াক্তই তো পড়তে চান না। আল্লাহর রাসূল বলেন আল্লাহর হক কথা স্পষ্ট হয়ে গেছে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথার ভিতরে বিন্দু পরিমাণ কোনো হেরফের আছে? আল্লাহ কয় নবী আপনি জানায়া দেন আমি প্রথমে আপনাকে 50 ওয়াক্ত দিতে চাইছি, আপনার উম্মতের কষ্ট হবে। কমাইতে 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 5 ওয়াক্ত নিষেধ, কিন্তু আমার সিদ্ধান্ত ওটাই বহাল থাকবে যে 5 ওয়াক্ত পড়বে তার আমলনামায় 50 ওয়াক্ত সওয়াব লিখে দেওয়া হবে। আর চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরও যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন তো কোন চেহারাটা লইয়া কবরে যাইবেন? কোন মুখ নিয়ে কবরে যাইবেন বলেন? কি জবাব দিবেন নবীর সামনে দাঁড়ায়া? কি এমন পুঁজি আছে যে আপনি নির্বিঘ্নে ওখানে গিয়েও পাবজি গেম খেলাইবেন, ওখানে গিয়েও বিড়ি টানবেন, ওখানে গিয়েও টুপি খুললে হুজুরকে বাস দিবেন, না ওখানে গিয়েও নেত্রীর চামচামি করবেন? নিজের ভালো পাগলেও বুঝে। অতএব আমার পাপের বোঝা আমি নিব, আপনি দিবেন না। আপনার হিসাব আপনি দিবেন, আমি দিব না। প্রিয় ভাইরা আমার, এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস। इखलास के अमाली जन्नती की हमरा, इखलास के अमाली जन्नती की हमरा, और रहज़ की मकासिद है जो तक़वा से हासिल मान, और रहज़ की मकासिद है जो तक़वा से हासिल मान। मरहबा बोलें। बिग़ैर जो अअमालुहु इखलास व तक़वा, बिग़ैर जो अअमालुहु इखलास व तक़वा, बर्बाद तो तेरे जिंदगी आए होश नज़र मान, बर्बाद तो तेरे जिंदगी आए होश नज़र मान। আল্লাহর রাসূল বলেন কেউ যদি জিহ্বা লড়াইয়া সূরা ইখলাস একবার পাঠ করে, ও কপাল পোড়া মুসলমান শুনে নাও, কতদিন জিহ্বা লড়াইয়া কোরআন থেকে আয়াত পড়ো নাই? নিজেকে প্রশ্ন করো। কোন চেহারা নিয়ে কবরে যাবা? কবরের যাওয়ার পর চেহারাটা কিবলার দিকে যখন ফিরানো হবে তখন তো লজ্জা লাগবে, কারণ মরার আগে চেহারা যদি কিবলার দিকে না ফিরান, মরার পরে কবরে শোয়াইয়া কিবলার দিকে ফিরায়া কোনো লাভ নাই। কথা ঠিক না বেঠি? মরার আগে চেহারাটা যদি কিবলার দিকে না ফিরায়া নামাজ পড়েন তো মরার পরে চেহারাটা কিবলার দিকে ফিরায়া কোনো লাভ আছে? আগেই ফিরানো দরকার। আল্লাহর রাসূল বলেন কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে 10 পারা কোরআনের সওয়াব লিখে দেওয়া হয়। তো 2 বার বললে কয় পারা? 3 বার বললে? এতে কোনো ভেজাল আছে? বন্দুকের গুলি মিস, আল্লাহর নবীর কথা মিস হতে পারে না। এবার একটা মজার হাদিস শোনাই। মুফতি আরিফ বিন হাবিব সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি আর আমি একটা হাউজিং এ ঢুকলাম।
একটা জায়গা দেখার জন্য মাদ্রাসা। ডানে বামে তাকায় দেখতে আছি অনেক বড় বড় বিল্ডিং। মুফতি আরিফ বিন হাবিব হাদিসের ভান্ডার যার কাছে জমা আছে। আল্লাহু আকবার। আমি বললাম ভাই বিশাল ইমারত তৈরি হয়েছে, কোন দিন যে আল্লাহ এত বড় একটা বিল্ডিং করার তৌফিক দিবে। এটা হাইসা হাইসা বলতেছি। সে বলতে আছে লাভ নাই, লাভ নাই, লাভ নাই, এই বিল্ডিং থাকবে না, বিল্ডিং এর মালিকও থাকবে না, এই মাটিও এক সময় থাকবে না। আল্লাহু আকবার জোরে বলেন। বিল্ডিং থাকবে না, বিল্ডিং এর মালিকও থাকবে না, মাটি থাকবে না, পুরা জমিন তো তামা হয়ে যাবে, তো লাভ কি? এবার সে আমারে বলল ভাই বুখারী থেকে একটা হাদিস আপনারে শোনাই। আমি বললাম হ্যাঁ শোনান। শোনাইবেন না মানে আমি তো ওনার লগে রেডি আছি। এবার তিনি বলল কেউ যদি জিহ্বা লড়াইয়া সূরা ইখলাস 10 বার পড়ে, কতবার? সুসংবাদ। বড় বড় বিল্ডিং দেখা মনে কষ্ট নিয়েন না। ও গরিবের গরিব ভাইরা, রিকশাওয়ালা ভাইরা, ভ্যান গাড়ি চালানেওয়ালা ভাইরা, দিন মজুর ভাইরা, কৃষক ভাইরা, বড় লোকের 5 তলা 10 তলা বাড়ি দেখা মনে কষ্ট নিয়েন না। আল্লাহর রাসূল বলেন কেউ যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তার জন্য স্বর্ণের একটা বিল্ডিং তৈরি করে দেওয়া হবে। এটা আমার আব্বার কথা না, এটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দেরি করি না, লগে লগে 10 বার পড়ছি। তো ঠিক তেমনি ভাবে বড় বড় বিল্ডিং দেখে মনে কষ্ট নিয়েন না, একটু ফাঁকে গিয়া উযু কইরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া 10 বার টানা সূরা ইখলাস পড়বেন। আর 10 বার পড়তে হাইয়েস্ট 10 মিনিট লাগে। কসম আল্লাহ, আমার হাতে আল্লাহর কোরআন, নবীজির হাদিস পরিষ্কার, যে 10 বার সূরা ইখলাস পড়বে তার আমলনামায় একটা জান্নাতে বিল্ডিং তৈরি হয়ে যাবে। এরকম একটি সূরার নাম হলো সূরা ৩। কেউ যদি সূরা ৩ স্বপ্নে দেখে তার মৃত্যুর সময় জবানে কালেমা নসিব হয়ে যাবে। এই সূরাটা কোরআনের ভিতরে 95 নাম্বার সূরা, 8টা আয়াত আছে। কষ্ট হয় আপনাদের? আমি কি আরো আধা ঘন্টা কথা বললে থাকবেন আপনারা? কে কে থাকবেন? মাশাআল্লাহ। না কষ্ট করে হাত উঠানোর দরকার নাই, যাদের কষ্ট হবে যাবেন, অসুবিধা নাই। কিন্তু আমি একটু সময় নিয়ে কথা শেষ করব ইনশাআল্লাহ। বলেন সূরার নাম সূরা ৩। ৩ একটা ফলের নাম। ফল আরবে হয়, দামেস্কে হয়, ইয়ামেনে হয়, সিরিয়ায় হয়। আল্লাহর রাসূল বলেন যে নিয়মিত 3 ফল খাবে আল্লাহ তাআলা তাকে ভয়াবহ রোগ থেকে হেফাজত করবে। জাইতুন ফল, তেল ব্যবহার করেন, 3 তেল, জাইতুন ফল খান, ব্যবহার করেন, বাচ্চা কাচ্চা খাওয়ান। আল্লাহ পাক ভয়ঙ্কর রোগ থেকে হেফাজত করবে। যেমন একটা রোগ আছে ক্যান্সার। বর্তমান স্বাস্থ্যবিদরা বলে যারা নিয়মিত 3 খাবে আল্লাহ পাক তাদেরকে ক্যান্সারের মতো মরণ ব্যাধির থেকে হেফাজত করবে। বর্তমান বাংলাদেশে প্রায় 9 লক্ষর মতো মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দরওয়াজায় পড়ে আছে। এর ভিতরে এমন যুবক আছে জাতীয় দলের খেলোয়াড়, খেলায়, ক্রিকেট খেলায়, কত লম্বা লম্বা স্বপ্ন, ফিউচার প্ল্যান প্রোগ্রাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ক্যান্সার হয়ে গেছে। দুনিয়ার সব স্বপ্ন মাটি হয়ে গেছে। এবার হসপিটালে বসে বসে কান্দে আর কয় আল্লাহ, বুঝতে পারছি থাকা যাবে না দুনিয়াতে, অচিরেই বুঝি আপনি আমাকে নিয়ে যাবেন। যত পাপ করছি ক্ষমা করে দেন। ক্যান্সার যেহেতু হয়ে গেছে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর রাসূল বলেন যে নিয়মিত 3 ব্যবহার করবে ক্যান্সার থেকে আল্লাহ তারে হেফাজত করবে। কিন্তু সমস্যা হইলো এটা পাওয়া যায় না। পাইলে সেটা খাইবেন, খুব কম পাওয়া যায়। যা বাংলাদেশে আহে ভেজালে ভরা, লবণের পানি দিয়ে এটা তাজা রাখে। কথা বোঝেন নাই? এই অবস্থা।
প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ পাক বলেন, কসম করে বলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন ফলের শপথ করেছেন আল্লাহ, তিন ফলের কসম। আল্লাহ যদি কসম না করে আল্লাহর কথা মিথ্যা হতে পারে? কিন্তু আল্লাহ কয় কসম, তিন ফলের শপথ। জাইতুন ফলের শপথ করেছেন আল্লাহ। আল্লাহ যদি কসম না করে আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। বাপ যদি আপনারে বলে, সন্তান, যেই বিছানাটায় গতকালকে রাত্রে ঘুমাইছিলা, তুমি তো সকালবেলা অফিসে চলে গেছো অথবা স্কুলে গেলা, আমি সকালবেলা ওই রুমে ঢুকছি, গিয়ে দেখলাম রুমের ভিতরে তোমার ল্যাপের ভিতরে একটা বিষাক্ত সাপ শুয়ে আছে। বাপ যদি ছেলেকে বলে, বলেন ছেলে কথাটা বিশ্বাস করবে কি করবে না? আরো জোরে বলেন। বাপ তো বলছে। সন্তান হয়তো বেশি থেকে বেশি বলতে পারে, আব্বা আপনি কি আসলেই দেখছেন না স্বপ্নে দেখছেন? বাপ বলে, আমি নিজের চোখ দিয়ে দেখছি বিষাক্ত একটা সাপ পেঁচায়া আছে। এবার সন্তান যখন বাড়িতে আসলো, তারপরও সন্তান চিন্তা করে, বাবাই বুড়া মানুষ, কি না কি দেখছে, তারপরও আমি আমার রুমে প্রবেশ করি। বাপ পিছন দিয়া ডাক দিয়া বলে, সন্তান, আল্লাহর জাত ও সিফাতের কসম, যেই রুমের ভিতরে তুমি ঘুমাইতা আমি ওই রুমের ভিতরে সাপ দেখছি। বাপ যদি কসম করে, বলেন বিশ্বাসের কোনো কমতি আছে? ছেলের ভিতরে কামড় মারছে, আপনার কসম করছে, এটা মিথ্যা হতে পারে না। কথা ঠিক না বেঠিক? তা আব্বার কথার চাইতে আল্লাহর কথার গুরুত্ব কম না আরো বেশি? আল্লাহ যে এরপরও কসম করলেন, এই জন্যই করেছে যে আমার বান্দারা তেরামি করবে, আমার বান্দারা উদাসীন জীবন যাপন করবে, দুনিয়ার তালে পইরা নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলবে, দুনিয়ার রং তামাশায় পইরা তালে তাল মিলায় চলবি। এই জন্য রব্বুল আলামিন তাগিদ দিয়া বলেন, ওয়াত্তিন, তিন ফলের শপথ, জাইতুন ফলের শপথ, ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, সেই পবিত্র সিনাই তুরের শপথ। তুর পাহাড় এটা একটা দামি পাহাড়, যেই পাহাড়ে দাঁড়াইয়া পয়গম্বর মুসা নবী বিনা পর্দায় কথা বলেছেন একজনের সাথে, তিনি হলেন কে? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, বিনা পর্দায় একজন নবী আল্লাহর সাথে কথা বলেছেন যেই পাহাড়ে দাঁড়ায়া, ওই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনারা চোখে যে সুরমা লাগান, অরিজিনাল সুরমাটা আসে তুর পাহাড় থেকে, কিন্তু আমরা বাঙালি সেটার ভিতরে ছাই মিশায়া ডুপ্লিকেট বিক্রি করি। মানুষকে এমন ভাবে ধোঁকা দেয় যে সুরমা তো নবীজি লাগাইছে। জুমার দিন নবী মসজিদে গেলে সুরমা লাগায় যাইতো, ঈদের দিন ঈদগায় গেলে সুরমা লাগাইতো, আল্লাহর নবী কোন দামি মজমায় উপস্থিত হইলে সুরমা লাগাইতো, নামাজে যখন যাইতো সুরমা লাগাইতো। যে সুরমা চোখে লাগায় আল্লাহ পাক তার চোখের পাওয়ার বাড়ায় দেয়। স্বাস্থ্যবিদরা বলে সুরমার ভিতরে এত বরকত, কিন্তু সমস্যা হলো আপনি অরিজিনাল সুরমা তো পাবেনই না, ওটা আস্তে আস্তে ভেজাল লেগে যায়। যদি পায়া যান তো কপাল খুলে গেছে আপনার। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহ তাআলা সেই তুর পাহাড়ের শপথ করেছেন। তিনটা শপথ করার পরে আল্লাহ পাক বলেন, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম, পবিত্র ঘর বাইতুল্লাহর শপথ আল্লাহ করেছেন। বাইতুল্লাহ যেমন দামি, বাইতুল্লাহর মিস্ত্রিও তেমন দামি। আল্লাহু আকবার। আল্লাহর ঘর বাইতুল্লাহর প্রথম মিস্ত্রি হলো স্বয়ং ইব্রাহিম নবী। মারহাবা বলেন। আর এটার মূল ইঞ্জিনিয়ার হলো হযরত জিবরাইল, আর এটার সহকারী মিস্ত্রি হলো পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাক অর্ডার করলেন, ইব্রাহিম দামি ঘর বাইতুল্লাহ, হেদায়েতের মার্কাজ, এখান থেকে বরাবর সোজা উপরে বাইতুল মামুর, এই বাইতুল মামুরের সোজা উপরে আরশে আজিম, সবচেয়ে দামি জায়গা। অতএব এই ঘর যেমন দামি, ঘরের মিস্ত্রিও তেমন দামি, ঘরের যোগাইলেও তেমন দামি। এই ঘর সম্পর্কে রব্বুল আলামিন বলেন, আর একটু সাউন্ড দেন, কানের সাউন্ড একটু বাড়ান না ভাই, গলা টানে আমার। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। কাদেরে কুদরত দারি বরকামাল, আংতা হাসবি আংতা রব্বি জুল জালাল। যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ অর্ডার করলো, ইব্রাহিম আমার ঘরটারে বানাও। কষ্ট হয়? সব কোরআন থেকে বলতেছি, আমার নিজের কোনো বানোয়াট কথা না। আল্লাহ অর্ডার করলে ইব্রাহিম ঘর বানাও। ইব্রাহিম নবী কাজ শুরু করলেন, শরীর থেকে ঘাম পড়ে। আল্লাহ কয়, ইব্রাহিম আমি বুঝতে পারছি কষ্ট হয়, তোমার সন্তানকে আমি তোমার সাথে যোগাইল্লা বানায় দিলাম। সুবহানাল্লাহটা বাইতে গিয়ে জোরে কইেন। যারা বাবার সন্তান আছেন, বাবার কষ্টগুলো বুঝছেন, খালি বাবার হোটেলে থাইকা সেরিকেও পিছনে টাকা খরচ করেন না। বাবার হোটেলে খায়া খায়া মাইয়াকে পিছনে সময় নষ্ট করেন না। যখন বাপ হবেন তখন বুঝবেন সংসার চালাতে কি পরিমাণ কষ্ট হয়। এই যে ঢাকা আসলেই একটা জায়গা আছে, তো সেখানে রাস্তার পাশে একটা টং দোকান আছে, হোটেল, পরাটা বিক্রি করে। তা আমি শীতের দিন, প্রচুর ঠান্ডা, ওদিন প্রোগ্রাম ছিল 2টা, কোনো মাহফিলি খাওয়ার টাইম পাই নাই। আমি গাড়িতে বসে মুড়ি আর বিস্কুট খাইছি, আলহামদুলিল্লাহ। আমার ড্রাইভার তো খাই দিয়ে গেছে গা, আল্লাহর বারবারে না বললাম পিছনে বয়া দেন, আমি গাড়ি চালাই, না দরকার না, একটু সামনে গিয়ে কিছু খাওয়া লাগবে। কিছু দূর সামনে গিয়ে দেখলাম একটা টং দোকান, রাত তখন 3টা, প্রচুর কুয়াশা, শীতে কিচ্ছু দেখা যায় না। দোকানের মালিককে দেখলাম রুটি বেলে। মালিকের চেহারার দিকে তাকায় দেখলাম মনে হয় অভিজাত ফ্যামিলির সন্তান, তাগড়া নওজওয়ান। সাথে একটা দেখলাম ছোট বাচ্চা দাঁড়ায় আছে, মনে হয় 12 থেকে 13 বছর বয়স হবে, যুবক সন্তান। আবার তার সন্তানটা সেও মোটামুটি ম্যাচিউর হয়েছে, কিশোর। বাবায় পরাটা বেলতে আছে, সন্তানকে দেখলাম পরাটা বাজে। আমি অনেকক্ষণ তাকায় রয়েছি, ভাবলাম যে এই টং দোকানে এই লোকটা পরাটা বেলে, মানে বুঝলাম না। আর লগে যেই পোলা দেখি, এদেরও দেখি প্রিন্সের মতো চানওয়ালা পোলা, নাবুস নুদুর চেহারা, মনে হইতেছে কোনো হ্যামস্যাম যুবক, এত সুন্দর চেহারা, চাই রয়েছে তার দিকে। গাড়ির থেকে আমিও নামলাম, দোকানওয়ালার সাথে অনেকক্ষণ গল্প করলাম। ভাই, আপনি না হয় কষ্ট করেন, ছেলেটাকে লেখাপড়া কেন করান না? স্কুলে ভর্তি করাইছি, পড়বে না, ভাল লাগে না, শয়তানে কামড় দিছে। বাপে কইতে আছে, শয়তানে যদি কেউ কামড়ায়, কাম থইয়া আকাম করে, এটা আমাকে বরিশাল্লা ভাষা কথা। আবার কই, শয়তানে যদি কেউ কামড়ায়, কাম থইয়া কি করে? আকাম করে। আকাম বোঝেন তো, মানে যেটা কোনো কাম না, এটারে কি কয়? এই তো বুঝছে না। চিন্তা করে দেখেন, শয়তানে কামড় দেওয়ার পরে পদ্মা সেতুতে গিয়া খাড়ায়া খাড়ায়া মতে, ডাইনে বামে এত মুতার জায়গা আছে, হেনে গিয়ে মতো, হেতো ইয়ে পদ্মা সেতুতে মোতা লাগবে কা? শয়তানে কামড় দিছে না? এখন জেলখানায় নিয়ে যে পুলিশে বাটাম ফাটা দিতে আছে, কে তোমার মামলা চালাবে? তখন তো সবাই, কিসের আওয়াজ হয় এটা? কার মোবাইল আওয়াজ? এটা বন্ধ করেন, এটা ব্যান ব্যান শুরু করছে। একটা আওয়াজও করবেন না এখানে। প্রিয় ভাইরা আমার, কষ্ট হয় আপনাদের? যার কাম নাই হে কি করে? আকাম করে। মোতার জায়গা পায় না, মতে গিয়ে পদ্মা সেতুতে ডাইনে বামে চিপায় চাপায় খাড়ায় মারা দাও মিয়া, খাড়ায় খাড়ায় তোমারও ব্রাশ ফায়ার করো, ফট করে মারা দাও।
ওখানে গিয়ে মোতা লাগবে কাজ, যেদিন উদ্বোধন করলে এত সুন্দর সেতু পাড়ায় দেশে যাবো না, খাড়ায় খাড়ায় মোতা শুরু করছে। মানে সবাই দেখুক যে আমি একটা হিরো হয়ে গেছি গা, সারা দুনিয়ার মানুষ আমার বাহবা দিব, হয়ে গেছো গা তুমি অনেক কিছু। এখন তো তোমার পিছনে কেউ নাই, কে তোমার মামলা চালায়? যারা তোমাকে তালি দিয়ে সামনে নিছে এরা একটাও তোমার ডাইনে বামে নাই। বাঙালি যেই থালে খায় ওই থাল ফুটা করে। তালে তালে লাভ দিয়েন না, একটু ধৈর্যের সহিত বুঝে শুনে লাভ দেওয়া দরকার। শয়তানে যদি কেউ রে কামড়ায়, হে হাত লইয়া টিকটক বানায়, সাপ 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 দিয়ে টিকটক বানায়, সাপের লেজ ধরে ঘুরায়। এই বুরিঙ্গাবাড়িতে আমি তো ডলফিন মোড়ে বয়ান করছি, বুরিঙ্গাবাড়ি চৌরাস্তায় শাপলা চত্বরে আমি এই কয়েকদিন আগে ওয়াজ করছি। শাপলা চত্বরে 12 কুতুবের আড্ডাখানা, এই এলাকার টিউনও বলতে আছে হুজুর শয়তানে কেমনে কামড়াইছে দেখেন, হে সাপের লেজ ধরে ঘুরায় আর এইটা ভাইরাল হইবে। হে কথা কি বোঝেন? সে ভাইরাল হবে। একজন রে কয় তুই ভিডিও কর, মুই সাপ ধরে ঘুরাই। সাপ ধরে লেজ ধরে ঘুরাইতে ঘুরাইতে ওই সাপটারে বানাইছে আদা মরা। এখন ওর মাথায় আবার বুঝ চাপছে কেমনে শয়তানে কামড়ায়। ও চিন্তা করতে আছে এই সাপটার কপালে একটা চুমা দিব আমি। হ্যাঁ ঠিক কথা, এটা একবারে এই যে লম্বা সাপটা, এই সাপটা শয়তানে কেমনে কামড়াইছে। বাপের কোনো সহযোগিতা করে না, দেশ জাতির জন্য কোনো কাজ করে না, সারাদিন মেয়েদের পিছনে ঘুরে আর টিকটক পাবজির নেশায় মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে। প্রিয় যুবক ভাইরা, তোমরা তো আমার কলিজার টুকরা। আমি চাই তোমার যোগ্যতার তোমার অবস্থান দেখে তুমি কেন ঘুরবা, তোমার পিছনে মানুষ ঘুরবে। 21 বছরের ছেলে যদি ব্যারিস্টার হতে পারে তুমি কেন পারবা না? কাঁচা তরকারি বিক্রেতা যদি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে পরিশ্রম করে, তুমি লেমন ডিশ পারবা না? কথা ঠিক না ব্যাটি? তোমার শক্তি আছে, রক্ত আছে, হাত ভালো আছে, হয় লেখাপড়া করো, তা না হলে সব বাদ দিয়ে পরিশ্রম করে মাজা টাইট করে শক্ত হয়ে দাঁড়াও। বহিদ পন্থায় টাকা কামাই করতে হবে, আমার ফ্যামিলিকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে হবে। শরীর রাগ উঠাও যে কিছু একটা করা লাগবে, কাজ ঠিক কথাই কইছেন। আবার বাড়ি গিয়ে হারা রাত পাবজি খেলাবো। কথা ঠিক না ব্যাটি? প্রিয় ভাইরা আমার, এই যে বরগুনা একটা পার্ক আছে, বরগুনা, বরিশাল বরগুনা, নাম শুনছেন না? কি কষ্ট হয় আপনাদের? কে কে ঘুমায় গেছেন হাত তুলেন। মাশাআল্লাহ, রংপুরের মানুষের ইমানের পাওয়ার আছে, এর সাথে দেশের লোক না ঘুমের ভিতরে হাত তুলে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা কি ঘুমায় গেছেন গা? সবাই কি ঠিক আছেন? আমার কথা কি আপনারা বুঝবার লাগছেন? কে কে বুঝবার লাগছেন একটু আওয়াজ দেন তো দেখি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে মাফ করে দিক, আল্লাহ আপনাদের রিজিকে বরকত বাড়ায় দিক, আপনাদের আচরণ দেখে আপনার আব্বা আম্মা যেন খুশি হয়ে যায়, বলেন আমিন। বরগুনা একটা পার্ক আছে, এই পার্কে বাপে আর মায় লগে একটা পোলা লইয়া ঢুকছে পার্কের ভিতরে। এখন পোলার মাথায় ভূত চাপছে, পোলায় কুমিরের গায়ে হাত দিয়ে ছবি তুলবে। বলেন মারহাবা। কুমিরের গায়ে হাত দিয়ে কি তুলবে? ছবি তুলবে। শয়তানে কেমনে কামড়ায়? শয়তানে যারা কামড়ায়, কাম থইয়া কি করে? এত কাম আছে, হাত হইয়া কুমিরের গায়ে হাত দিয়ে ছবি তোলা লাগবে না তোমার? কুমিরের গায়ে হাত দিয়ে ছবি তুলবে। এখন বাপে আর মায়ে কয়, সন্তান তুমি ওখানে যাইও না। তখন ছেলে বলতে আছে, হে তো মোটামুটি 7 না 8 পরে, তো 2-4টা ইংরেজি শিখছে। আম্মু আমি এসেছি, মাম্মি আমি আসতেছি, মানে সুকুদ্দ ভাষা মারে। মায় কইতেছে, তোর মাম্মির গুল্লি বাড়ি, কুমিরে কামড় দেবে। বাংলাদেশের জাতীয় পত্রিকায় আসছে, আমার এলাকার ঘটনা। কুমিরে কামড় দেবে, এই মোবাইল লইয়া নাচতে নাচতে হইলে যাস না। ঠিকই হইনে গেছে। কুমির তো আসতে, কুমিরের চরিত্র কি জানেন? আপনারা দেখেন না, আমি দেখছি। কুমিরের চরিত্র হলো আপনাকে একটু ভালোবাসা দিবে। মানে কুমিরের কাছে গেছেন, কুমিরও আপনার কাছে একটু ভালোবাসা চাবে। আমার কাছে আসো, তুমি কাছে আসবা, তারপরে তোমাকে আমি বাটাম ফাটা দেব। কথা ঠিক না ব্যাঠি? আমি কুমিরের দেশের মানুষ। হ্যাঁ, এত হাসবা না, এগুলো বাস্তব কথা। আপনাদের খারাপ লাগতেছে নাকি? অনেক তো বয়ান শুনছেন, এগুলো শুনেন। আমি চাই
এই সমাজের প্রত্যেকটা বাবার ছেলে মেয়েরা কর্মঠোর হোক, শরীর বড় হোক, যোগ্যতাশীল হোক, নিজের ফ্যামিলিটাকে ভালো একটা অবস্থানে নিয়ে দেশ এবং জাতির চেহারাটাকে উজ্জ্বল করুক। ঠিক না ব্যাঠিক? এটা আমি চাই। আমি আমার জুমার মসজিদেও বলছি, যেটির কাম নাই ওটি মসজিদে আওয়ার দরকার নাই। ভালো ভালো আমি মসজিদে আনি, মসজিদে আইয়াও দেখি 3 তলায় বইয়া গেমস খেলায়। আমি তো নিচতলায় দেখি না, মসজিদ তো 6 তলা। মুসল্লিরা কয় হুজুর ওই 3-4 তলায় বইবে, পোলা মানে গেমস খেলায় পিছনে বইয়ে বইয়া। পরে নিয়ম করে দিছি যে যুবক পোলাপান সব নিচতলায় বইবে, মুরব্বীরা সব দোতলায় বইবে। দোতলায় যদি আছে সব টিনা নিচে নামা, সব টিনা নিচে নামাইবে। সামনে সব বইয়ে থাকবি, আমার সামনে এনে বইয়ে থাকবি। আমি কোরআন শরীফ পড়বো, তোরাও পড়বি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সাইজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বহুত পোলাপান ঠিক হয়ে গেছে গা, শুধু হয়ে গেছে গা। আরে বেটা আমি গরিবের পোলা, আমি যদি পারি তুই পারবি না কা? অগার হোমকা শক্তি প্রদর্শন করতে হবে দিন ও ইসলামের জন্য, কাজের জন্য। অকাজে কুকাজে শক্তি প্রদর্শন করা যাবে না। পরিশ্রম করো। এরপরে কুমিরের ফিডে হাত দিয়ে ছবি তুলছে, কুমির তো লেজ দিয়ে বাড়ি মারছে। কুমিরের লেজ আছে না নাই? না হ্যাঁ দেখেন নাই আপনারা? লেজ দিয়ে এমন বাড়ি মারছে, এক বাড়িতে কাইতে পড়ছে মোবাইল আর ওই ডান্ডি মান্ডি হুদ্দা, ওই কুমিরে কামড়ায় ধরছে পাজাদারে হিন্দে। এমন কায়দায় কামড় দিয়ে ধরছে, রক্তে পানি লাল হয়ে গেছে। এখন তো কান্দে, পাপ্পা আমাকে বাঁচাও, পাপ্পা আমাকে বাঁচাও। পাপ্পায়ও কান্দে, মায়ও কান্দে। এই হলো যার কাম নাই হে কি করে? আকাম। আকামের শেষ ফলাফল হলো কষ্টে কষ্টে ধুকে ধুকে মরতে হয়। আকামের শেষ ফলাফল কষ্টে কষ্টে ধুকে ধুকে হাসি মাখা চেহারা থাকে না, রক্তাক্ত চেহারা নিয়ে, কষ্টের বোঝা মাথায় নিয়ে, জাতির ধিক্কার নিয়ে কবরে চলে যেতে হয়। কষ্ট হয় আপনাদের? আল্লাহ যুব সমাজকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলে ইব্রাহিম, না অনেক রাইট হয়ে গেল। আল্লাহ অর্ডার করলে ইব্রাহিম আমার ঘর তৈয়ার করো।